আবাস নিয়ে গন্ডগোলের অভিযোগ পূর্ব বর্ধমানের গলসিতে নাম জড়ালো শাসকের। বাংলা আবাস যোজনার উপভোক্তাদের নথি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে গলসি ১ নম্বর ব্লকের শিররাই গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ও পঞ্চায়েত পরিচালকদের বিরুদ্ধে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানার পুলিশ। বিষয়টি নিয়ে সরব হয় বিরোধীরা। বিজেপির অভিযোগ, গরিব মানুষের সঙ্গে প্রতারণা করছে পঞ্চায়েত প্রধান ও তৃণমূল নেতৃত্ব। স্থানীয়দের দাবি, পঞ্চায়েত অফিসের সামনে পুড়িয়ে দেওয়া কিছু কাগজ পড়ে থাকতে দেখেন তারা এবং নথিগুলি আবাস যোজনার আবেদন আকারে তারা দিয়েছিলেন বলেই অভিযোগ। এই ঘটনা প্রকাশ্যে আসার পর স্থানীয় মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং পঞ্চায়েতে ভিড় জমান। গ্রামবাসীদের অভিযোগ, বাংলা আবাস যোজনার ঘরের জন্য তাদের জমা দেওয়া নথি পুড়িয়ে দেওয়া হয়েছে, যা তাদের বঞ্চিত করার উদ্দেশ্যেই করা হয়েছে। শিররাই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আশিস রায় এই ঘটনার সাথে যুক্ত বলে অভিযোগ। তবে আশিস রায় অভিযোগ অস্বীকার করে বলেন, পঞ্চায়েতের ভেতরে থাকা বাংলা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিরা কাজের জন্য জমা নেওয়া পুরনো নথি পুড়িয়ে দিয়েছেন। পঞ্চায়েত প্রধান সোনালী দাস পাকুইও অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আমরা ওই কাজ করিনি, ওটা মিথ্যে কথা। অনেকের নাম লিস্টে আসেনি, তাই তাদের ক্ষোভ। তারা পঞ্চায়েতে এসেছিলেন। গলসি ১ নম্বর ব্লকের শিররাই পঞ্চায়েতে যে দৃশ্য দেখা গেল, এ তো একেবারে বলার আর কথা নেই। এর মধ্যে এত প্রতারণা রাজ্যের মানুষের সাথে, গরিব মানুষের সাথে, সাধারণ জনগণের সাথে। এই প্রতারণা কি একটা পঞ্চায়েত, একটা সরকারি দপ্তর করতে পারে? কারোর পার্সোনাল ডকুমেন্টস কি কোনো সরকারি দপ্তর থেকে পুড়িয়ে দেওয়া যেতে পারে? আর নির্লজ্জতার সাথে মমতা ব্যানার্জির অনুপ্রেরণা নিয়ে আর শিররাই পঞ্চায়েতের প্রধান এবং ওখানকার তৃণমূলের নেতৃত্ব এই কথাটা বলছে যে যা করা হয়েছে সঠিক করা হয়েছে। এটাই কি সরকারি সিস্টেম? এইভাবেই কি পশ্চিমবঙ্গ এগিয়ে আছে? এটাই কি এগিয়ে বাংলার নজির? এই সরকার যতদিন থাকবে ততদিন এই রাজ্যের মানুষকে প্রতারিত হতে হবে এবং ভুগতে হবে। এটা মিথ্যা অভিযোগ। এটা কারণ বলছি, বিএসকে ছেলেগুলো ওই যে কাজ করে বললো, আধার কার্ড সংশোধন করে, তারপরে ধানের বুকিং করে, এইসব সমস্ত কাজগুলো ওরা করে এবং বিনা পয়সায় করে। ওদের 1 বস্তা 1.5 বস্তা করে কাগজ হয়ে যায়। ওরাই ওগুলো প্রতিদিনই বাইরে ওইখানটা পঞ্চায়েতের বাইরেটা একধারে নিয়ে যায় পুড়িয়ে দেয়। আর একটা কথা হচ্ছে, আমরা মানুষের সঙ্গে আছি, আমরা কাজ করার পক্ষে যাতে গরিব মানুষগুলো বাড়ি পায় সেই চেষ্টা আমরা বরাবর করে যাচ্ছি। আমাদের বিডিও সাহেব বলেছেন যা হচ্ছে ওপর থেকে হচ্ছে। আমাদের নেতারা কেউ এই বাড়ির ব্যাপারে কারো ঘর ফটো তুলতেও জানে, ছবি তুলতেও জানে। আমরা সহযোগিতা করছি। আমরা বলেছি যেন সবাই গরিব মানুষ ঘরগুলো পেলে ভালো হয়, দেখবেন একটু চেষ্টা করুন। কিন্তু আমাদের তো সঙ্গে কেউ তো নেতারা জানে, এটা পার্টির নেতাদের কোনো হাত নাই। যা হচ্ছে উপর থেকে হচ্ছে। এবার নানা রকম লোক আছে, কে কার মুখে হাত দেবে বলুন? নানা রকম উস্কানিমূলক কথাবার্তা, নানা রকম লোক আছে, তারা বলছে যারা আমাদের সরকারের মুখে কালিমা লিপ্ত করতে চায়, তারা এসব কথাগুলো বলছে। আমার নাম আশিস রায়, শিররাই অঞ্চল সব। এই কাগজ আমি পঞ্চায়েতেও জমা দিয়েছি। এই কাগজ আমি ঘরে যত আমার ডকুমেন্টস ছিল, আমি সেই ডকুমেন্টসগুলো আমাদের পার্টির নেতাদের কাছে জমা দিয়েছি। তবু আজ পর্যন্ত আমরা ঘর পাই নাই জসকস। তা না দেখ, তা আমাদের কাগজগুলো পুরাবার কোনো তাদের অধিকার নাই। না যদি ওপর মহল যদি না যায়, তা কি উড়িয়ে টাকাটা দিবে বাবা? তা তাদের পুড়িয়ে নিশ্চয়ই তাদের লাভ হচ্ছে বই কি বাবা? তাহলে তারা পুরাবে কেন? কিরকম লাভ হচ্ছে? তাদের পকেটে টাকা হচ্ছে, তাদের গাড়ি কিনছে, বাড়ি কিনছে, জমি কিনছে, জায়গা কিনছে, বাড়ি 50,000 টাকা দামি মোবাইল কিনছে। কি চাই আমরা? ওই কাগজগুলো যাদের পুরাইছে তাদের শাস্তি চাই। নাম শেখ আরজিনা।